হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। সো আজকে বুঝতেই পারতেছো কি নিয়ে আসছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্যালারি শিট থেকে পে স্লিপ তৈরি করবেন একদম কয়েক সেকেন্ডের মাধ্যমে। সো আমি সবাইকে দেখাতে চাই যে দেখুন, এইটা আপনার স্যালারি শিট থাকতে হবে মাস্ট বি। আর উপরে রোতে আপনার হেডিং অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনার এই স্যালারি শিট দিয়ে আপনি প্লে স্লিপ তৈরি করতে পারবেন না। সো এরপর আমি দেখাই। সো এরপর আপনি যাবেন আপনার এমএস ওয়ার্ডে। সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে এটা আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এভাবে আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করব। করার পর আমরা ইনসার্ট অপশনে যাব, গিয়ে আমরা টেবিলে গিয়ে আমরা টেবিল নিব, যে কয়টা রো বা কলাম দরকার আমরা নিব। টোটালি আমি নিলাম ধরুন 5টা, ধরুন 4টায় নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আপনাকে একটু ছোট করে নিই। নিচের রো ধরে আপনি টান দিয়ে নিচে চলে আসবেন, একবারে নিচে চলে আসবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, এরপর আপনাকে যেতে হবে লেআউটে গিয়ে আপনি ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার অনায়াসে সেপারেট হয়ে যাবে। হওয়ার পর আপনি একটার মধ্যে শুধু পে স্লিপটা তৈরি করবেন, ঠিক আছে? আর কিছু করতে হবে না, একটার মাধ্যমে আপনার একাধিকটা তৈরি করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মাধ্যমে। তো হাজার হাজার পে স্লিপ আমরা এভাবেই তৈরি করে থাকি। তো আমি একটা ইন্টার দিলাম, দিয়ে ইনসার্টে আবার যাবেন, গিয়ে টেবিলে গিয়ে আপনি একটা রো নিব। রো নেওয়ার পর এখানে আমার কোম্পানির নামটা লিখবো। সো লেখার পর এইটা আমি একটু মিডলে নিব, হোমে যাব, গিয়ে এটা আমি মিডলে নিয়ে আসলাম। এইখানে টিপ দিলে মিডলে চলে আসবে। এরপরে আপনি যদি এটাকে কালারিং করতে চান তাইলে আপনি কালারিং করতে পারেন। আপনি ডিজাইনে যাবেন, গিয়ে আপনি শেডিং এ যাবেন, গিয়ে এখানে কালার আছে অনেক, আপনি কালার নিয়ে নেবেন। তো নেওয়ার পর নিচে আপনি ক্লিক করে আবার ইন্টারে ক্লিক করবেন। করার পর আপনি আবার ইনসার্টে যাবেন, গিয়ে আপনার টেবিল, যে কয়টা আপনার টেবিল প্রয়োজন বা রো প্রয়োজন সে কয়টা নেবেন। সো আমার দরকার এই কয়টাই, ঠিক আছে, নিলাম। নেওয়ার পর এইখানে আপনার এই যে এমপ্লয় আছে, এমপ্লয়ের আইডি নাম্বারটা বসাবেন, নাম লিখবেন। সো আইডি, সো লেখা শেষ। এরপর আপনি নিচে আসবেন, নিচে লিখবেন যে নেম। একটু ছোট করে দিই যাতে ধরে। এরপরে আমরা দেব ওভার টাইম পে, একটু ছোট করে দিই যাতে ধরে। এরপরে আমরা দিব নেট স্যালারি। ঠিক আছে, সো এই পর্যন্ত শেষ। আপনি চাইলে এটা কালার করে নিতে পারেন, সেম ভাবেই কালার করে নেবেন। হোম অপশনে এসে আপনি এই অপশনে শ্যাডো অপশনে গিয়ে এখানে কালার করে নিতে পারেন, ঠিক আছে? সো আমি কালার করে নিচ্ছি। সো এইখানে আরেকটা কালার দিই, এভাবে আপনি চাইলে কালার করে নিতে পারেন। আমি এখানে দিচ্ছি এইটা আর এই এতটুকুই। হ্যাঁ, যাক, মানে বেসিকটা রাখলাম, আপনি আপনার মতন করে আপনি করে নেবেন। পর এইখানে আপনার তো স্যালারি শিটের সব ডকুমেন্টস এখানে নিয়ে আসতে হবে। সো আমি নিয়ে আসার জন্য আমি যাচ্ছি মেইলিং অপশনে। গিয়ে আপনি সিলেক্ট রিসিপিয়েন্টস
এইখানে ক্লিক করবেন, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেখানে আপনার এক্সেল শিট আছে সেখানে আপনি যাবেন। সো আমার ডেস্কটপে আছে, আমি সিলেক্ট করে নিলাম, দেন ওপেন। এখানে দেখুন আমরা দুইটা শিট আছে, এইখানে আমার দ্বিতীয় শিটে আমি রেখেছি এগুলো। সো দ্বিতীয় শিটটা ক্লিক করার পর আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর দেখুন এইগুলো কিন্তু হিডেন ছিল, এখন ওপেন হয়ে গেছে, এগুলো আমি ব্যবহার করতে পারবো। দেখুন এইখানে আমি যদি ক্লিক করি দেখুন এগুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি শো করে নেবেন। এরপর আপনি এনআইডির ওপর রেখে আপনি ইনসার্ট মার্কস ফিল্ডের উপর ক্লিক করবেন, দেন আইডি নাম্বারে ক্লিক করবেন। দেখুন এইরকম একটা শো করবে। আমরা যদি প্রিভিউস রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন এইরকম। হ্যাঁ, এরপর আমরা যদি নেমে আসার পর ইনসার্ট মার্কস ফিল্ডে যাব, নেমে ক্লিক করব, দেন বেসিক স্যালারিতে যাব। এইভাবে আপনি আপনারটা করে নেবেন। সো আমি সবগুলোতে করে নিচ্ছি। সো দেখুন এখানে সামান্য কিছু প্রবলেম দেখা দিয়েছে, এটা আমরা ঠিক করব। সো এগুলো ঠিক করার জন্য আমাকে আরেকটা পন্থা অবলম্বন করতে হবে। সেটা হলো যে আপনি আপনার কিবোর্ডের আলট্রা F9 এ ক্লিক করবেন। সো যেগুলো আপনার দশমিক ডেসিমেল আসবে সেগুলোকে আমি ঠিক করে ফেলবো। সো দেখুন মেডিকেল কস্ট এবং হাউস কস্ট এগুলোতে কিন্তু আপনার দশমিক আসতে পারে। সো আমি এগুলো কিন্তু দশমিক উঠিয়ে ফেলবো। এর জন্য আমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো ব্যাকস্ল্যাশ, এরপর আমার হ্যাশ, এরপরে জিরোতে ক্লিক করবেন। সেম ওয়েতে আপনি দ্বিতীয়টাতেও করবেন, ব্যাকস্ল্যাশ হ্যাশ জিরো। আপনি যদি দশমিক রাখতে চান তাহলে আপনার দশমিক আপনি ইউজ করবেন, করার পর আপনি যে কয়টা রাখতে চান সেই কয়টা আপনি দিবেন। হ্যাঁ, আমি কিন্তু রাখবো না, আমি দিচ্ছি না। এরপরে আবার ওভারটাইম, ঠিক আছে, ওভারটাইম পেতে গিয়ে আবার সমস্যা দেখা দিবে। সো এটা আমি সলভ করে নিতেছি। এইভাবে আপনার নেট স্যালারি তো আমি দিইনি। সো আমি নেট স্যালারিটা ওপেন করে নিচ্ছি। আবার এইখান থেকে চাইলে আপনি নিতে পারবেন। নেওয়ার পর এইখানে আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন, কারণ এইখানেও দশমিক আসে। সো এরপরে এতটুকুই শেষ। এইভাবে করার পর আপনি ফিনিশ এন্ড মার্কস এর উপর ক্লিক করবেন, দেন ওকে। সো এরকম করে আপনি নিয়ে নেবেন। দেখেন আমি এখানে করেছি। সো এরপর আপনার যে দেখুন আমার কিন্তু দশমিক আর আসেনি। হ্যাঁ, মেইলিং এ যাবেন, গিয়ে এর উপরে গিয়ে আপনি ক্লিক করবেন। আমি এর উপরে যদি আমি ক্লিক করি দেখুন আবার আগের মতন চলে আসবে। আসার পর আলট্রা F9 এ ক্লিক করবেন, দেন ঠিক আছে। এরপর যেহেতু আমরা চাচ্ছি একাধিক করতে, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে স্টার্ট মেইল মার্কস এর উপর ক্লিক করবেন, দেন লেভেলস এ ক্লিক করার পর যে কোনো একটা অপশন সিলেক্ট চাইলে করতে পারেন, না করলে নাই। এখানে আপনি ক্যান্সেলে ক্লিক করলে দেখবেন যে এখানে আপডেট লেভেলসটা ওপেন হয়ে গেছে। এর উপরে যদি আমি ক্লিক করি দেখুন সবগুলো কিন্তু আমার চলে আসছে, এখানে একটা পৃষ্ঠার মধ্যে সব চলে আসছে, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি যে আমার যতগুলো এমপ্লয়ার আছে সবার আমি স্যালারি শিট তৈরি করতে চাচ্ছি। তো এখানে আমি ফিনিশ মার্কস এর উপর গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টের উপর ক্লিক করব, দেন অলে সিলেক্ট করে থাকবে, দেন ওকেতে ক্লিক করবেন। এখন দেখুন আমি যদি ওকেতে ক্লিক করেছি একাধিক আমার পেস্লিপ হয়ে গেছে, ঠিক আছে। আপনি আরেকটু দেখিয়ে দিই, দেখুন আইডি নাম্বার, এই আইডি নাম্বার একদম কিন্তু ভিন্ন, ঠিক আছে। এখানে নামটাও দেখতে পাচ্ছেন আলাদা। সো এইভাবেই করে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।